নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ঝটপট খুবই সহজ অথচ দারুণ টেস্টি চিকেন কারি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। নতুন রাঁধুনি থেকে শুরু করে ব্যাচেলার্স ভাই বোনেরাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আজকের এই চিকেন কারি। কতটা মজার খেতে হয়েছে আজকের চিকেন কারি আশা করছি দেখেও আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখে নিন আজকের ইজি টেস্টি চিকেন কারি রেসিপি। এর জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা আর কুচনো পেঁয়াজ। এখানে 3টে মাঝারি মাপের পেঁয়াজ রয়েছে, স্লাইস করে পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ তাড়াতাড়ি মজে যায়। সোনালি রং করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ হাই রেখেই পেঁয়াজগুলোকে আমি সোনালি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতেই যা একটু সময় লাগবে, তাছাড়া কিন্তু রান্নাটা খুবই সহজ। সোনালি রং করে পেঁয়াজগুলোকে দেখুন আমি ভেজে নিয়েছি। ঠিক এইভাবে করে পেঁয়াজ ভেজে নিতে হবে, খুব বেশি কালো করে ভাজবেন না, তাহলে কিন্তু আবার তেতো খেতে লাগবে। ঠিক এইভাবে করে পেঁয়াজ ভেজে নেবেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো। এখানে 800 গ্রাম চিকেন রয়েছে, কারি কাটে চিকেনের পিসগুলো কাটা রয়েছে। চিকেনটাকেও একটু সময় ভেজে নেব। বেশি আঁচে ভেজে নিতে হবে, তবে খুব বেশি সময়ের জন্য না, মোটামুটি 2 থেকে 3 মিনিট হাই আঁচে ভাজতে হবে, অথবা যতক্ষণ না চিকেনের গোলাপি রং চেঞ্জ হয়ে সাদা হয়ে না যাচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেবেন। চিকেন ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। সেজন্য একটা মিক্সার জারে নিচ্ছি 1 ইঞ্চির আদার টুকরো, 14-15টা রসুন কোয়া, 2টো কাঁচা লঙ্কা দুটো ভেঙে দিচ্ছি, একটা টমেটো 4 টুকরোয় কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছু দেব গোটা মশলা, 3টে দারচিনি, 5-6টা লং, 2টো ছোটো এলাচ, 10-12টা গোলমরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। এবার সবগুলোকে একসাথে বেটে নেব। মিহি করে বেটে নিয়ে মশলাটা দেখুন আমি রেডি করে নিয়েছি। অন্যদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে, চিকেনের রং চেঞ্জ হয়ে দেখুন সাদা হয়ে গেছে। এবার বানিয়ে নেওয়া মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেবার পর চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় এখানে নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে রং সুন্দর আসবে আর ঝালটাও অনেক কম হবে। 1/2 টিস্পুন নিয়েছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। কড়াইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। জার ধুয়ে এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মশলার সাথে কষাতে হবে। লো মিডিয়াম আঁচে চিকেন কষিয়ে নেব। কড়াইতে ঢাকা চাপা দিয়ে চিকেন কষাচ্ছি, কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি, তবে মাঝে মাঝে সব একটু মিশিয়ে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। আর এইভাবে করে চিকেন কষালে চিকেন দেখবেন তাড়াতাড়ি কষেও যাবে, শক্তও হবে না। মাংসের টুকরোগুলো দেখবেন একদম নরম আর জুসি থাকবে। তো এইভাবে করে প্রায় 10 মিনিট মাংস কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসও সুন্দরভাবে কষে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। চিকেনের গ্রেভি একটু ঘন রাখবো, আমি সেই অনুযায়ী জল দিচ্ছি। 1 কাপ মতন জল আমি এর মধ্যে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এই চিকেন কারিটা একটু গ্রেভিটা যদি ঘন হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। সব মিশিয়ে নিয়ে এবার কড়াইতে ঢাকনা চাপা দিয়ে মাংস সেদ্ধ হতে দেবো। এ সময় গ্যাসের আঁচ একদম কমে রেখে মাংস সেদ্ধ হতে দিতে হবে। এভাবে করে প্রায় 10 মিনিট রান্না করেছি। গ্রেভির ওপর দেখুন তেল ভাসছে আর চিকেনও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়ে চিকেন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। চিকেনের এই রান্নাটি বানানো সহজ আর স্বাদও কিন্তু দুর্দান্ত। অবশ্যই আমার আজকের রেসিপিটা ফলো করে একবার আপনারা এই চিকেন কারি তৈরি করে দেখবেন বন্ধুরা, আপনাদেরও ডেফিনেটলি ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।